তরকারি কালার দেখে মন ভরে যায়। আজ রান্না করতে যাচ্ছি জান্নাতি মাছ। জান্নাতি মাছ হচ্ছে তেলাপিয়া মাছ। আমার আবার তেলাপিয়া মাছ অনেকই ভালো লাগে, তাই নিয়ে আসলাম বড় বড় সাইজের দুইটা। আমি আবার বাজার থেকে কেটে নিয়ে আসি না, আমি নিজেই কাটি। আমার আবার মাছ কাটাকাটি করতে অনেকই ভালো লাগে। বাসায় মাছ কাটার মজাই আলাদা, যেমন মন চায় তেমন পিস করে নাও। কোটার পরে এবার আমি ভালোভাবে ধুয়ে নিব, কারণ তেলাপিয়া মাছে অনেক হয়তো ময়লা থাকতে পারে, তাই আমি লবণ দিয়ে ভালোভাবে কষে মেজে ধোয়ার পরে তেলে ভেজে নিব লাল লাল করে। ভাজা মাছ আবার ভালো লাগে, তো একটা সবজি নিয়ে নিলাম কাটার জন্য, আলু বেগুন লইব্যা ছই। তেলাপিয়া মাছের পাশে বেগুন দিলে মজাটাই অন্যরকম হয়। পিস পিস করে কেটে নিব, বেগুনগুলো কেটে নিয়ে ভিতরে দেখতে হবে কিছু আছে কিনা, তারপরে কেটে নিব। লইব্যা ছইগুলা বেছে নিব একটা একটা করে, হয়তো অনেক কিছু থাকতে পারে, তাই আমি ভালোভাবে বেছে নিব। আমি আবার আলুগুলা ছিলে না ছিলে আবার কাটতে পারি না, ছিলে কাটার মজাটাই অন্যরকম, তাই ছিলে নিচ্ছি আলুগুলো। আমার আবার কাটাকুটা করতে ভালোই লাগে, কাটাকাটি করার মজাটাই অন্যরকম, যে কাটে সেই বুঝে কাটতে কথা। ভাজা হয়ে গেছে, তুলে ডোবা পানিতে বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নিব। কড়িয়াতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, রসুন কাটা, পেঁয়াজ কাটা, কাঁচা পরিমাণ মতো লবণ, গুঁড়া হলুদ, গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়ি। তারপর দিব সবজি দেওয়ার পরে হালকা নাড়াচাড়া দিতে হবে, নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ফেলবো, ঢাকনা আবার তুলে নিব। স্বাদ মতো দিয়ে দিব একটা টমেটো। এখন মাছগুলা দিয়ে দিব। ভাজা মাছ দেওয়ার পর কিছুক্ষণ পরে হয়ে গেছে তরকারি। দেখুন বন্ধুগণ, কতই না ভালো লাগছে তরকারি দেখতে। এখন দিয়ে দিব ফ্লেভারের জন্য কিছু ধনিয়া পাতা। এই শীতকালের তরকারি ধনিয়া পাতা দিলে অনেকই ভালো লাগে। কি যে ফ্লেভার আসতেছে বন্ধুগণ, তোমাদেরকে কিভাবে আমি বুঝাবো, এত সুন্দর ফ্লেভার আসতেছে। হয়ে গেছে ঝটফট রান্না। প্লেট পুরাই ভাত নিয়ে ফেলছি, এখন খাবো বলে মাছের মাথা নিয়ে নিলাম, একটু লেবুর রস খেয়ে দেখি কেমন হয়েছে। তোমরাও হাতে থাকো বন্ধুগণ, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাও। রান্নাটা আমি বলি মাশাল্লাহ খুব ভালো হয়েছে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো।